দাওয়াত করবে না? দাওয়াত করবে না? মানুষের বাসায় খালি গিয়ে খায়। মধু কিনছে হচ্ছে গ্যারিস কাটতেছে সাইব ভাইয়া। এগুলি কি করছো? আমার মনে হয় যে চকবাজারে পড়ছি বাংলাদেশে। 24 ক্যারেটের গোল্ড দিতেছে। আমার দোষ কি ভালো লাগছে আপনাদের কাছে খাবার? চুলির দোষ, চুলি পাতিল দেয় না। আমার দোষ, অসুবিধা আমি মাইনে নিলাম, দোষ আমার আসলে। মধু মধু আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর? সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং যে যেখানে আছেন সুন্দর করে রোজাটা পালন করতেছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এবং আমাদের রোজার দিনগুলো খুব সুন্দর কাটতেছে। বাইরে খুব সুন্দর ঝলমলের রোদ, তাই হচ্ছে কি আমি ঠিক মতো তাকাইতে পারতেছি না, আমার চোখগুলো ছোট ছোট হয়ে আসছে। এবং আজকের ওয়েদারটা খুবই খুবই সুন্দর, খুব সুন্দর বাতাস হইতেছে, ভালো লাগতেছে দাঁড়ায় থাকতে। তো আমাদের আজকের ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। আজকে আমাদের বাসায় হচ্ছে কি ইফতারের দাওয়াত, সবাই আসবে। ইফতারের দাওয়াত উপলক্ষে আজকে সবকিছু আয়োজন হবে। আই হোপ সবার কাছে আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে এবং আপনাদের সাথে আমাদের দাওয়াতের আয়োজনের সবকিছু একটু একটু করে শেয়ার করব, কারণ আয়োজন হইলে না সবকিছু মানে ডিটেলসে শেয়ার করা যায় না। আমি যতখানি পারবো শেয়ার করব। সবাই আমাদের পুরো ব্লগটা দেখবেন, অনেক এনজয় করবেন এন্ড অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। একটু পর থেকেই হচ্ছে কি আমরা দাওয়াতের জন্য সবকিছু প্রিপারেশন শুরু করে দিব, কি হচ্ছে মেইন সবকিছু করব। তো আপনাদের সাথে একটু একটু করে সবকিছু শেয়ার করব আজকে দাওয়াতের আয়োজনের। অলমোস্ট কালকে রাতে থেকে শুরু হয়ে গেছে টুকিটাকি একটু একটু, এবং আমাদের সাথেই থাকবেন। তো দাওয়াতের প্রিপারেশন শুরু করা যাক। আর গরম মশলা দিতেছে, মানে গরম মশলাতে গরম গরম হবে। এখানে আমরা তৈরি করতেছি হচ্ছে মালাই চিকেন টেংরি। এই যে টেংরি গুলা এখানে জমা, হ্যাঁ নাড়া নাড়া অস্থির হয়ে গেছে অন্তু। এটা মশলা আমি এখানে বানাইতেছি, এখন সেটাকে গোলাবে, গোলাইতে আসছে। লাগতে ভালো লাগে না? খুব মজা না কিন্তু। হবে তো মশলা রাইট? হ্যাঁ লবণ দিচ্ছি। অস্থির হয়ে গেছে মাখানোর জন্য, অস্থির। কি সুন্দর হয়েছে ম্যারিনেশন, কটকট করে সবাই খেয়ে ফেলাবো। কটকট করে খেয়ে ফেলাবো না, পুরো এক পাতিল টেংরি কাবাব। হ্যাঁ আছে প্রায় 60 পিস। তো এখানে মালাই টেংরি কাবাবটা মাখানো হয়ে গেছে। এটা আমি অনেকক্ষণ মাখায় রাখবো, একদম ইফতারের আগে আগে হচ্ছে গিয়ে ওভেনে দিয়ে দিব। তো এখানে কি হচ্ছে, এখানে তেহারির মাংস হচ্ছে গিয়ে রান্না করা হচ্ছে, আর আজকে উনি তেহারি রান্না করতেছে। তো লুকসটা তো সুন্দর হয়েছে, পুরা গন্ধে বাসা মোমো করতেছে। জানি না খাইতে কেমন হবে ইফতারের সময়। তো তেহারিও আছে, মেইন খাবার আকর্ষণ। আকর্ষণ আসলে আজকে কি অন্তু? সব না, আজকে আমার সাথে হেল্প করতে আসছে কি ডিম চপ বানাইতে আসছে। ডিম চপ বানাইতেছে। আগে তো আমি একলা একলা নিজে নিজে বানাইতাম, এখন যখন এগুলা করতে হয় তখন হচ্ছে তেলেমেলে কাজ হয় না। এই যে আবার হইতেছে কেমনে, তুমি এই দায়িত্ব নাও, ব্রেড ক্রাম্ব গুলো মিক্স করো। হ্যাঁ, আর হচ্ছে কি ওটার ভিতরে এই সাইজের বানাও, এই সাইজের বানাও। আজকে পুরা আস্ত আস্ত করে ডিম চপ গুলা বানাইতেছি। এগুলাকে জাস্ট মাঝখানে হাফ করব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো কিন্তু এক একটা হচ্ছে ডাইনোসরের ডিমের সমান হয়ে যেতেছে। ডাইনোসরের ডিম এতটুকু ছিল না। ইয়েস জান, ডিমের ইয়েস। আমি তো ভুলে গেছি, আমাকে গালি দিতেছে কিন্তু। ক্লান্ত জান্ডা বাইরে যেতেছে, কেটাকে কইছিল এর মধ্যে আমাদের জড়াইতে। এখানে হচ্ছে আমি সব ডাইনোসরের ডিম করে দিচ্ছি, এখন এগুলাকে ব্রেড ক্রাম্ব দিয়ে সে সুন্দর করে মাখায় মাখায় রাখতেছে, ডিম আর ব্রেড ক্রাম্ব দিয়ে। প্রতিবার পন করি, এইবারই লাস্ট, এইবারই লাস্ট। প্রতিবার পন করি, এইবারই লাস্ট, আর করবো না। আবার যে কেমনে কেমনে একদম জড়াই যাই। তাই না? দাওয়াত করবে না? জন্য দাওয়াত করবে না? হ্যাঁ, মানুষের বাসায় খালি গিয়ে খায়। এগুলো সব আমার নিজেদের মানুষ, আমার নিজের আত্মীয় স্বজন। তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, ঠিক আছে। যাদের বাসায় খাইছি তাদেরকে তো দাওয়াত দাও না ইফতারিতে। এটাও কথা ঠিক। হ্যাঁ, মাফ করে দিন। ঈদে দাওয়াত দিচ্ছি সবাই, ঈদে খাওয়া।
ওইখানে তেহারির মাংস রান্নাও ডান, আলু দিয়ে দিছিল অন্তু ছোট ছোট করে। আমি যেন কোনো পাকনামি কোনো কিছু করতে না পারি, তাই আমি ঘুম থেকে উঠার আগেই সে হচ্ছে তেহারির মাংসটা রান্না করে ফেলছে। কি বলবো, আমাকে আর নাড়ানাড়ির সুযোগ দিল না। আমি এখন এখানে বেসনটা গুলায় রেখে দিতেছি যেন ভাজার সময় দৌড়াদৌড়ি না লাগে। It look like egg? Yeah, it was yellow. Does it look like yellow? What's that? Mom, what's that? যে বাবা স্যান্ডউইচ বানাবে তাই। Sandwich? Sandwich. ওরে বাবা রে, এটা করো এটা। তুমি কি মামির বিগ হেল্পার? তুমি কি আজকে অনেক কাজ করতেছ? হ্যাঁ, এই যে তাহলে তোমার টয় গুলো একটু গুছাও। এই যে টয়, এই টয় গুলো একটু গুছায় ফেলাও। কেমন স্যান্ডউইচটা? গুড। লাট সাহেব বিছনায় বসে বসে খাইতেছেন, কেমন? খাও, এটা চিকেন, এভরিথিং ইজ চিকেন। খাও, মজা মজা। এখন চালের সাথে মাংসটা হচ্ছে মিক্স করতেছে। এখন কি এটা দমে দিবে, রাইট? আমার কি বলে টেবিলের অবস্থা, এগুলো কখন গুছাবো কি করব আই ডোন্ট নো। এই যে বাজার বাজার বাজার, এখানে সব অগুছালো হয়ে আছে। অলমোস্ট 2:30টার মতো বাজে, জানি না কখন কি করব, পাগল হয়ে যেতেছি আমি জানি না কখন কি করবো, এগুলো কিভাবে গুছাবো। অন্তু আবার এখন গেছে বাইরে, ওর জানি কি লাগবে, এগুলো মিস হয়ে গেছে কিন্তু এখন সে বাইরে গেছে। বলেন এটা কোনো কথা? একটু পর থেকে আবার ভাজাভাজি শুরু করে দিতে হবে। আমি মনে করছি সবকিছু আমার গুছানো হয়ে গেছে, হঠাৎ করে মনে পড়ছে এই আমি তো বুট রান্না করি নাই, তো এই তো বুট নিয়ে নিলাম। আমরা অলওয়েজ এই ক্যান বুটটাই ইউজ করি, কারণ এটা সিদ্ধ করা থাকে, আমাদের কাছে ইজি হয়। বুট সিদ্ধ করতেই অনেক সময় চলে যায়, সো ক্যান বুট নিলে হচ্ছে ইজিতে বেশিক্ষণ লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে বুট বানানো যায়। আর কি মশলা টসলা দিয়ে আর একটু সিদ্ধ করবো, এইগুলা অনেক কাজের একটা জিনিস। দেখা যায় কি আমরা বুট সারা রাত ভিজায় রাখি, তারপরে হচ্ছে গিয়ে সিদ্ধ করি, তারপরে রান্না করি, বাট এগুলা সিদ্ধ করা থাকে থেকে অনেক ইজিলি টাইম সেভ হয়, অনেক তাড়াতাড়ি বুটও রান্না হয়ে যায়। বুটের জন্য আলু সিদ্ধ করতে ভুলে গেছি, তো এখন এই মশলাগুলোর মধ্যে হচ্ছে গিয়ে ছোট ছোট কিউব করে আলুগুলো একটু সিদ্ধ করে নিব, তারপরে বুট দিব। আর আমি বুটের জন্য সব মশলা আগে একটু কষাই নিচ্ছি, দিয়ে দিচ্ছি বুটগুলা। এখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি না বুটে একটু টমেটো দিতে পছন্দ করি, আমি দেখি সবাই দেয় না, সবাই একটু আলু আর বুট দিয়ে করে, বাট আমার টমেটো দিলে ওইটা ফ্লেভারটা একটু সামনি লাগে আর দেখতেও অনেক কালারফুল লাগে। এখন দিব হচ্ছে অসংখ্য ধনিয়া পাতা। আজকে হচ্ছে গিয়ে পেঁয়াজু বানাইতে আসছি, জানি না কেমন হবে, বাট বানাই দেখতেছি। সবাই যেহেতু পেঁয়াজু খায় তাই আর কি ওদের জন্য পেঁয়াজু বানানো। দেখতে খুবই সুন্দর হয়েছে, খাইতে জানি কেমন হয়। তুমি সিক্রেটটা বলবা না? একটু দুধ দিছি, খেজুর দিছি, বাদাম দিছি, ক্যাশু। এটা কি বানাইতেছো জানি বলো? শারবাতে মোহাব্বত। শারবাতে মোহাব্বত। রুয়াবজা দিলা না? কালার কি কি দিবা? আমার ভালোবাসা। আমি এখন বানাবো হচ্ছে কি একটা ডেজার্ট। এই ডেজার্টের জন্য লাগবে সাবুদানা, এখন আমি সিদ্ধ করে রাখছি। তো এখন দিচ্ছি হচ্ছে খেজুরের বিচির শাঁস। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ম্যাঙ্গো, যেহেতু এটা ম্যাঙ্গো ডেজার্ট। তারপরে দিব এই এভাপোরেট মিল্ক, তারপরে দিব এই কোকোনাট মিল্ক, সরি উল্টা করে দেখাইতেছি। এখন দিব একটু ম্যাঙ্গো, এটা আমি আর কি ব্লেন্ড করে নিছি আমটাকে। এখন দিব কনডেন্স মিল্ক। আর দেখতে ইয়ামি হয়েছে। হ্যাঁ
cheese. ম্যাক এন্ড চিজ কোথায় পাইছো? It's almost. তো আমি এখন না একটু এই ক্রিমটা দিব, আমার কাছে মনে হচ্ছে সেটা দিলে আর একটু ইয়াম্মি লাগবে। চামচ নিয়ে আসবা প্লিজ। Only Bobo. It's only Bobo. এখন ট্রাই করবে কে? আরিস। ম্যাঙ্গো গুলা খাও, একটু করে ট্রাই করে দেখতেছো ওরা। ডেজার্ট রেডি, আমি এখন এটাকে ফ্রিজে ঢুকায় রাখবো। তো শরবত বানাচ্ছি, এখানে আমি অনেক অনেক পুদিনা পাতা দিয়ে ট্যাঙের শরবত বানাইতেছি। বলো মধু। তুমি কি এটা? আরিস কিনছে, আরিস এই ইয়ে কিনছে, মধু কিনছে। মধু কিনছে হচ্ছে গিয়ে আরিস, কাটতেছে সাইব ভাইয়া আর ডায়লগ দিতেছে অন্তু। তো এখানে চিকেন গুলাকে ট্রেতে সুন্দর করে সাজানো হচ্ছে, কারণ একটু পরে এগুলাকে ওভেনে দেওয়া হবে। এটা আমি সাইদ ভাইয়ের উপরে দায়িত্ব দিয়ে দিছি। ওরা আসার পর পরই তাই না পর সাইদ ভাইকে কাজে লাগাই দিছি আমি। এখন কথা হলো যে একসাথে এতগুলো হবে কিনা। ও সুন্দর হয়েছে, একটু ভাঙলো সমস্যা নেই। এটা তো পুরো টাওয়ার হয়ে গেছে। এটা পরে নালে দাও, সব টাওয়ার বানায় রাখলো। ভাইয়া ভালো লাগছে? এগুলি কি করছো? আমার মনে হয় যে চকবাজারে পড়ছি বাংলাদেশে। আমরা বাংলাদেশে চকবাজারে আইছি। যাক, বড় বাবা আর আমি জানি না কেমন খাইতে হয়েছে, খাইতে কেমন হয়েছে বলতে পারবো না। চকবাজার জিলাপিটা তো নাম্বার 1। আমি নিজে এত লাগে দেখছেন না? বলি খেজুর। হ্যাঁ খেজুর, এটা ফিনিশিং দাও। এই ইয়ে খেজুরের ফিনিশিং দিতে আসছে, দেখেন গোল দিতেছে এবার, 24 ক্যারেটের গোল দিতেছে। এটা তো সেল করা যাবে একদম মানে শাহী প্রাইসে। এটা তিনি যে কেকটা বানায়, ফ্রুট কেকটা ফ্রুট কেক অনেক মজার। ফ্রুট আর ওভালজেন ছিল। আচ্ছা, ও তারপরে এখানে হচ্ছে জিলাপি, এটা সাইড বাই নিয়ে আসছে। আচ্ছা, এটা বানানো এটা বানানো, এটা বলেন। দেশি ফুড পেজের জিলাপি। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে গিয়ে আমাদের আজকের দাওয়াতের খাবার দাবার। আমার যতখানি সাধ্যে ছিল আমি ততখানি করার ট্রাই করছি। 2-1টা আইটেম বাদ গেছে, ওগুলো আর করতে পারি না। লাস্টের দিকে একদম আমাদের জামাই বউয়ের দৌড়াদৌড়ি লেগে গেছে। পুডিং আর খেজুরের ডেজার্টটা তিনি বানায় নিয়ে আসছিল, আমি তো একটা ডেজার্ট বানাই হাঁপাই গেছি। সাইদ ভাইয়া, তারিনাপু, সাইদ ভাই আসার পরে ওরা অনেক হেল্প করছে। ওরা এসে হেল্প করার কারণে এখন আমি এই টেবিলটা সুন্দর করে সাজাইতে পারছি, না হলে এই টেবিল সাজানো থাকতো না। আমি জানি না তখন কি হইতো। থ্যাংক ইউ ওদেরকে ইফতারের আগে আগে এসে আমাকে হেল্প করার জন্য। তো এই তো আজকের খাবার দাবার দেখে ভালো লাগতেছে টেবিলটা। আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে, সবকিছু সুন্দর করে দিতে পারছি। এই যে দেখেন, এই যে ব্লগিং চলতেছে, আমি অল্প অল্প তুলি ব্লগিং একদম পুরো দেখা যাবে না, রান্না থেকে শুরু করে। এই যে এখন কান্নাই দিব। একেবারে ওয়ালাইকুম আসসালাম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ডিজাইনার খেজুর কোনটা বেশি ভালো লাগছে? চিকেন স্যান্ডউইচ, আলু চপ, ডিম চপ। হ্যাঁ সর্বটা মহব্বত। তো সবকিছু খাইছো? পুরো খালি সব নিছো? সব ওকে। আর আরেকজন কি নিছে? এখানে হলো সব বাচ্চা পার্টি, তো মাঝখানে সব খাইছো তুমি? বেগুনি খাইতেছ? সব থেকে বড় রোজাদার। আর দেখো অনেক লোভনীয় লাগছে। হ্যাঁ
আর অল্প কিছুক্ষণ এই যে আমি অনেকক্ষণ ধরে ওখানে আমার নজর গিয়ে যা কিছু নিতে পারতেছি না প্লেটে, কারণ একটা খাবো। অন্তু তেহারি বারো আপনাকে যা লাগতেছে কিরকম জানেন, আরিয়ার মতো লাগতেছে, মানে আরিয়া স্টাইল লাগতেছে। আরিয়া যেরকম বলে না নাইচা নাইচা ইয়ে চাচি ইয়ে। আর এখন সাজানো হচ্ছে, অন্তু মিয়া হয়রান। খাইতে কেমন আছে জানি না, দেখতে খুবই ভালো লাগতেছে, রাইট? 3 দিন মুখে আসতে কোনো আওয়াজ নেই। এখানে হচ্ছে কি আমি ড্রেসিং দিতেছি যেন খাইতে আরো ইয়ামি হয়, মানে আমার অবস্থা কাটি। খানা কি রেডি? অলমোস্ট। আমাকে 15 মিনিটস দাও, 10 মিনিটস দাও। শাহিয়ানা জামাই খাওয়া। জামাই খাওয়া চলো, ভালো লাগতেছে, কেমন লাগতেছে? সেই অন্তুর স্পেশাল, এটা আমার স্পেশাল মালাই চিকেন। ও মাই গড, একটু আগে হলো অন্তু, এখন বলে অন্তুগুলো আমি বলছি কোনটা কোন অন্তু, আর আমার বলছি। ওকে। আচ্ছা এখন তেহারি, এটা তেহারি অন্তু রান্না করছে। এই দুটো বাবুরে করে খায়। হ্যাঁ এটাও রিসার্চ করে দিলাম আগে। হ্যাঁ ভালো হয় নাই, বললাম বলেন কথা এটা পাতিলের দোষ, তুলির দোষ, আমার দোষ, তুলির দোষ। সবকিছু আমার দোষ। যা অসুবিধা নেই ভাবি। তারপর আমার দোষ হয়ে কি ভালো লাগছে আপনাদের কাছে খাবার? ইয়েস, যাক, আমার দোষ হয়ে সবকিছু ভালো হয়েছে। এখন এই তেহারিটাই খাওয়া হয়েছে। চলো চলো। ভাইয়া তোমাদের বাসার মতো মজা হয় নাই, মোটামুটি খাইয়া নিও। ওদের বাসায় তেহারি খাইছো? ওই দিন না খাবার খাইলাম, অনেক কিছু খাইলাম না, তেহারি তো খাও নাই। কে তেহারি খাইনি। Yeah, so, তেহারি যখন খাবো তখন মুখ দেবো। আচ্ছা ঠিক আছে। অন্তুরে রাধুনি নিতেছে খানা। চিকেন দুইটা খান, তো এটা ভালো হয়নি বললাম তো। এই নিন তুষিবাবি, অসুবিধা নেই। বলেন তেহারি সব বলছি ভালো খাবার হয়নি। মজা হয়েছে। এখন এইখানে এর মধ্যে তেহারি যদি অন্তু গ্যাঞ্জাম করে থাকে, অন্তু দোষ। তুলির দোষ, তুলি পাতিল দেয় না। আচ্ছা আমার দোষ, অসুবিধা নেই, আমি মাইনে নিলাম, দোষ আমার। শোনো, আজকে এত আইটেম করছে, মতো একটা মাফ করে দেবো, ব্যাপার না। বাট চিকেন লুকস সো টেম্পটিং। এখন খাইয়ে দিতে হবে। হ্যাঁ, এটা কামড় দেন, কামড় দিয়ে বলেন মধু। কি বলবো বলো, আমি বলতে পারবো না। আসলে আজকে তো মধু মধু মালাই চিকেন না? মালাই টেংরি কাবাব, মালাই টেংরি, মালাই টেংরি। কোয়েশ্চেন, মধু মধু বলো না কেন? আমি জানি না, অন্তু জানে। আপনি বাপি বেড়ে বললেন, আপনি আপনার লাইফ করে দেখেন। বাপি ভাই কেমনে বলে আমার একটু বলেন। কিরে 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 মধু মধু। কি কাহিনী কি? কোন একটা রিল বের হয়েছে, রিলের জিনিসটা বলতেছে সবাই। নীল না তরমুজ ব্যবসায়ী ডায়লগ। ওই আচ্ছা, তরমুজ এখন আমি দেখতে তাহলে অন্তরে বলবো মধু হয় হয়। বাই। টাটা বলো, টাটা টাটা করবো। চলে যাও, এই জন্য এখন খুশি। এখন তো এনজয় করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। আস্তে আস্তে, ও কিন্তু লিটল বেবি। এট লাস্ট আমাদের ইফতারের দাওয়াত শেষ হইল। কয়েকদিন ধরেই হচ্ছে গিয়ে প্রেসারে ছিলাম, কি করব সবকিছু করতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে আমি বলতে পারবো না করছি কিনা, বাট যতখানি আমার আয়ত্তে ছিল আমি ততখানি করার চেষ্টা করছি। বেশি প্রেসারে ছিলাম, আজান দেওয়ার সাথে সাথে সবকিছু আমি সামনে পরিবেশন করতে পারবো কিনা। যাক আলহামদুলিল্লাহ করতে পারছি, অল্প কিছু ছাড়া। খাবার তো পরে দিছি, চাইছিলাম ওইটা ইফতারিতে দিয়ে দিতে, তেহারি আর চিকেনটা, বাট চিকেন হয়তো অনেক দেরি হইতেছিল, তাই আর কি নামাজের পরে তেহারি আর চিকেন দিছি। কষ্ট মনে হইতেছে না, কারণ হচ্ছে খেয়ে নাকি অনেক ভালো লাগছে, সবাই অনেক প্রশংসা করছে। একটা দুইটা আইটেম দিয়ে 19-20 হয় রোজার দিনে, কিছু করা নেই। আর অনেক খাবার রান্না করলে হয়েই থাকে, এটাতেও কিছু করার নেই। তো যতখানি পারছি বানাইছি, আর সবার কাছে ভালোই লাগছে। আই হোপ সবাই তো তাই বলে গেছে, সবার কাছে নাকি অনেক ভালো লাগছে। আর আমি সবকিছু
মনে হয় ঠিক মতো শেয়ার করতে পারিনি, কারণ যে হোস্ট থাকে আসলে তার বাসায় দেখা যায় দৌড়াদৌড়ি লেগে থাকে। তো তাই আর কি আমি সবকিছু আপনাদের সাথে হয়তো বা শেয়ার করতে পারিনি। যতখানি ক্যাপচার করছি ততখানি আপনাদের কাছে শেয়ার করছি, আর ততখানি মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে, আই হোপ সো। কিন্তু একটু আগে সবাই গেল, আমি ড্রেস চেঞ্জ করলাম, এখন রিল্যাক্স লাগতেছে। হচ্ছে কি আমার টেবিলের অবস্থা, এগুলো এখন আমার গুছাইতে হবে। কি আর বলবো, এই যে রান্নাঘরের অবস্থা যা ইচ্ছা তাই, একবার ধরবো না, হয়তো খাবার দাবার গুছায় রেখে দিব, এনার্জি আর নাই। আমি তখন ইফতারি টাইমে বেশি একটা খাওয়া দাওয়া করে নিই, তো এখন খাবো, বাচ্চারাও খায়নি, ওদেরকে নিয়ে খাওয়া দাওয়া করবো, এরপরে খাবার গুছায় রাখবো। এগুলা কিচ্ছু ধরবো না, কালকে সকালবেলা ইনশাল্লাহ এগুলার পিছনে সময় ব্যয় করা হবে। এই ছিল আমাদের আজকের ইফতারের আয়োজন, ইফতার দাওয়াত ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, এবং সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না। তো আজকে এখানেই বিদায়, আমি অনেক টায়ার্ড, খাওয়া দাওয়া করি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আমরা মা ছেলে এখন আরিজ খাবে আমার সাথে। আমি এখানে সালাদ, চিকেন, তেহারি সবকিছু নিয়ে বসছি। আরিজ নাকি অনেক হাংরি, না আরিজ? না খাই আসলে ভালো হয়েছে? ইটস রিয়েলি ইয়াম্মি অর নট? ইয়াম্মি। You cannot jump up that high, Winda. আবার 7 আপ খাইতেছ? You died too? হ্যাঁ